4 নাম্বার দিব। সুতরাং পঞ্চম পদ ডি ইকুয়াল এ আর 5 - 1 ইকুয়াল 6 আর 4। এখানেও ঠিক সেম, এখানে এর মান যেহেতু আমরা 6 পেয়েছি, এখানেও আমাদের এর মান 6। এখন 5 থেকে আমাদের 4 চলে যাবে, 5 থেকে যদি 1 চলে যায়, 5 থেকে যদি 1 চলে যায় তাহলে থাকবে 4, এখানে আমাদের 4। এখন আমাদেরকে আমরা যদি প্রশ্নটা থেকে ঘুরে আসি, আমাদের এখানে 6 আর কিউবটা আপনারা একটু লক্ষ্য করুন, এটা হচ্ছে চতুর্থ পদ। চতুর্থ পদের মধ্যে 162। আমরা একটু ঘুরে আসি প্রশ্নটা থেকে। প্রশ্নটা হচ্ছে তাহলে এটা হলো আমাদের প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। তাহলে আমরা চতুর্থ পদে পাচ্ছি 162। তাহলে 162 হচ্ছে আমার চতুর্থ পদ। তাহলে আমাদের এই জায়গায় চতুর্থ পদ হচ্ছে 6 আর কিউব। চতুর্থ পদ হচ্ছে 6 আর কিউব। এইটি হচ্ছে আমাদের 6 আর কিউব হচ্ছে চতুর্থ পদ। তাহলে চতুর্থ পদ আমাদের হচ্ছে 162। আমরা একটু আগে পেয়েছি, আপনারা জানেন প্রশ্নমতে 6 আর কিউব সমান 162। এখন এই যে 6-এর সাথে আর, এটির কিন্তু সম্পর্ক হচ্ছে গুণের। এই দিকে সমান চিহ্নের বাম পাশ থেকে ডান পাশে চলে আসলে সেটি হয়ে যাবে ভাগের। অর্থাৎ 6 দ্বারা 162কে কী করতে হবে? ভাগ করতে হবে। তাহলে 6 দুগুণা 12। তাহলে 16 থেকে 12 গেলে 4, আর থেকে 2, 6 7 42, অর্থাৎ আমাদের 27। এই যে এখানে আমাদের 27 হলো, এই 27 হলো আর কিউব। আমাদের 27টা হলো আর কিউব। তো তাহলে আর কিউব সমান 27। এখন 27কে 3 আর কিউব হিসেবে কনভার্ট করা যায়। কিভাবে কনভার্ট করা যায়? লক্ষ্য করুন, 3 গুণন 3 গুণন 3, তাহলে কত হয়? 3 3 9, 3 9 27, তাহলে হয় 27। তাহলে 3টা 3 গুণ করলে হয় 27। সুতরাং উপরের কিউব, এখানের কিউব কাটা গেলে সুতরাং আর থাকে আর সমান 3। এখন আর সমান 3 হলে সমীকরণ 1 2 4 এর হতে পাই। আমাদের এখানে সমীকরণ 1 2 4 এর দরকার নেই, আমাদেরকে বি এবং ডি এর মান বের করতে বলা হয়েছে প্রশ্নের মধ্যে। এবং